সর্বপ্রথম আলোচনা করা যাক এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টের ডেট এবং টাইম নিয়ে। তো আর কিছুদিন পর এই স্যাটারডে নাইট মেইন ইভেন্ট শোটি হতে যাচ্ছে এবং এই স্যাটারডে নাইট মেইন ইভেন্ট শোয়ের জন্য ডাব্লিউডাব্লিউ অনেক বড় বড় কিছু কনফার্ম করে দিয়েছে। তাহলে এই স্যাটারডে নাইট মেইন ইভেন্টটি কখন দেখা যাবে এবং কিভাবে দেখা যাবে? দেখুন, ডাব্লিউডাব্লিউ এই স্যাটারডে নাইট এই মেইন ইভেন্টের এই ডেটটি অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে যে 25শে জানুয়ারিতে হতে যাচ্ছে এবং আমেরিকাতে যখন 25শে জানুয়ারি হবে তখন আমাদের এই দেশে অর্থাৎ বাংলাদেশ এবং ইন্ডিয়াতে হবে 26শে জানুয়ারি রবিবার। তাহলে এই লাইভটি কখন শুরু হবে? ইন্ডিয়ান টাইম অনুযায়ী এই স্যাটারডে নাইট মেইন ইভেন্ট লাইভটি শুরু হবে সকাল 6:30 AM এবং বাংলাদেশ টাইম অনুযায়ী শুরু হবে সকাল 7টা AM। আর যারা এই লাইভটি দেখতে পারবেন না তাদের জন্য ডাব্লিউডাব্লিউ বিশেষভাবে দুইবার আবার এই লাইভ শোটি রিপিট দেখাবে। একটি দেখাবে সকাল 10:30 AM বাংলাদেশ টাইম অনুযায়ী এবং ইন্ডিয়ান টাইম অনুযায়ী রিপিট দেখাবে সকাল 10টা বাজে। এবং যারা সকালবেলা এই রিপিটটি মিস করে ফেলবেন তাদের জন্য আবার ডাব্লিউডাব্লিউ একই দিনে একই তারিখে রাতে আবার এই শোটি রিপ্লে দেখাবে। ইন্ডিয়ান টাইম অনুযায়ী দেখা যাবে রাত 8টা PM এবং বাংলাদেশ টাইম অনুযায়ী রিপ্লে দেখা যাবে রাত 8:30 PM। এবং যারা এই স্যাটারডে নাইট মেইন ইভেন্ট শোটি লাইভ দেখতে চান বা রিপ্লে দেখতে চান তাদের জন্য কোনো কিছুই টাকা খরচ করতে হবে না। তারা সরাসরি এই শোটি আপনারা সরাসরি টিভিতেই দেখতে পারবেন সনি 10 সনি 10 হিন্দি এবং ইংলিশে। তো ডাব্লিউডাব্লিউ এই সুযোগটি সবার জন্যই রেখেছে। আপনারা গত স্যাটারডে নাইট মেইন ইভেন্ট শোটি যেভাবে দেখেছিলেন ঠিক একইভাবে এবারও এই স্যাটারডে নাইট মেইন ইভেন্ট শোটি একইভাবে দেখতে পারবেন। এবং এই স্যাটারডে নাইট মেইন ইভেন্টের জন্য যে সমস্ত ম্যাচ কনফার্ম হয়েছে তা নিয়ে বিস্তারিতভাবে নেক্সট ভিডিওতে আলোচনা করব। এবার আলোচনা করা যাক জেগা ফাটুকে নিয়ে। তো জেগা ফাটুকে কি এবার খুব শীঘ্রই একটি নতুন ব্লাড লাইন তৈরি করতে দেখা যেতে পারে? দেখুন, আপনাদের আরও আগে একটি ভিডিওতে জানিয়েছিলাম যেহেতু এবার জেগা ফাটুর একটি সিঙ্গেল ম্যাচ দেখা যাচ্ছে এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টের ব্রনসম্যানের এগেনস্টে, যার কারণে সেখানে অনেকটি সম্ভাবনা রয়েছে যে জেগা ফাটুর নতুন কোনো ব্লাড লাইন মেম্বার দেখা যেতে পারে সে জায়গায় আসতে জেগা ফাটুকে হেল্প করার জন্য এবং সে জায়গা থেকে হয়তো জেগা ফাটুর যাত্রা শুরু হতে পারে। এবার আলোচনা করা যাক স্যামি এবং সেথ রলিন্সকে নিয়ে। তো আজকের মানি নাইট রয়ে আপনারা যেমনটা দেখলেন যে যখন ড্রু ম্যাকইন্টায়ার তিনি সেথ রলিন্সের কাছে হেরে গিয়েছিল, পরবর্তীতে ড্রু ম্যাকইন্টায়ার তিনি বাজেভাবে আক্রমণ করছিল সেথ রলিন্সকে, ঠিক সেই সময় সেথ রলিন্সকে সেভ করতে এসেছিল স্যামি, কিন্তু পরবর্তীতে স্যামি তিনি যখন ড্রু ম্যাকইন্টায়ারকে আক্রমণ করতে যাবে কিন্তু সে জায়গা থেকে ড্রু ম্যাকইন্টায়ার সরে যায়, পরবর্তীতে ভুলবশত আক্রমণ করে দেয় স্যামি তিনি সেথ রলিন্সকে। তাহলে কি এই জায়গা থেকে কোনো একটি স্টোরিলাইন দেখা যেতে পারে? দেখুন, এই বিষয়টা ক্লিয়ার হতে পারে সামনের মানি নাইট রয়ে। সামনের মানি নাইট রয়ে সেথ রলিন্স এবং স্যামি তারা ফেস টু ফেস আসবেন, এই বিষয়টা আপনারা 100% কনফার্ম ধরে নিতে পারেন। সেটাকে সেথ রলিন্স জিজ্ঞাসা করতে হবে তিনি কেন আক্রমণ করে, এক্সাম্পল হিসাবে তিনি এই কথাটি বলবে তাকে সেভ করতে এসেছিল, কিন্তু এই জায়গা থেকে তাদের কোনো স্টোরিলাইন দেখা যাবে না, তার কোনো সন্দেহ নেই। কারণ ডাব্লিউডাব্লিউ এবার রেসলম্যানিয়ার জন্য ফোকাস করছে যে যদি এবার রয়্যাল রাম্বল উইনার না হয় সেথ রলিন্স, ড্রু ম্যাকইন্টায়ার, সিএম পাঙ্ক, তাহলে অনেকটাই সম্ভাবনা রয়েছে যে এবার রেসলম্যানিয়া 41-এ সেথ রলিন্স, ড্রু ম্যাকইন্টায়ার এবং সিএম পাঙ্কের মধ্যে একটি ট্রিপল থ্রেট ম্যাচ অনুষ্ঠিত করতে পারে, যার কারণে হয়তো ডাব্লিউডাব্লিউ এই স্টোরিলাইনের মধ্যে স্যামিকে কিছুটা প্রুফ হিসাবে ব্যবহার করেছে। তো এই বিষয়ে আপনাদের কি মনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আবার আলোচনা করা যাক স্যামিকে নিয়ে। তো স্যামিকে নিয়ে একটি আপডেট পাওয়া গিয়েছে, যে আপডেটটি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি কতটা সত্য কতটা মিথ্যা। দেখুন, এবার 2025-এ 30 ম্যাচ রয়্যাল রাম্বল উইনার হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে জন সিনা, রমান রেন্সের, সেথ রলিন্সের, ড্রু ম্যাকইন্টায়ার, সিএম পাঙ্কের এই কয়টি রেসলারের মধ্যে যে কোনো একটি রেসলার কিন্তু সবাইকে ওভারটেক করে একেবারে টপে পৌঁছে গিয়েছেন রয়্যাল রাম্বল উইনার হওয়ার জন্য সেথ রলিন্স। কিন্তু বর্তমানে আজকে কিছুক্ষণ আগে একটি আপডেট এসেছে যে ডাব্লিউডাব্লিউ বর্তমানে যেটা দেখাচ্ছে সেটা না হতে পারে। এবার ডাব্লিউডাব্লিউ 2025-এ 30 ম্যাচ রয়্যাল রাম্বল উইনার করতে পারে স্যামি তিনি সবাইকে চমকে দিয়ে এবার 2025-এ রয়্যাল রাম্বল উইনার হতে পারে, যার কারণে ডাব্লিউডাব্লিউ হয়তো স্যামিকে এভাবে বুকিং করছে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয়, আসলে কি এবার 2025-এ রয়্যাল রাম্বল উইনার হতে পারেন স্যামি? এই বিষয়টা আপনাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার তো মনে হয় না যে স্যামি এবার 2025-এ এবার 30 ম্যাচে রয়্যাল রাম্বল উইনার হতে পারেন, কারণ এত বড় বড় রেসলার রয়েছে তাদের ওভারটেক করে আসলে কি তিনি রয়্যাল রাম্বল উইনার হতে পারে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, ছোট রেসলিং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে তাও জানিয়ে দিবেন।